তারা আমরা রাত দিন এখানে থাকতেছি, তারা দেখতেছে না, তারা এই সময় ঘুমাইতেছে, থাকতেছে, বিরিয়ানি খাইতেছে, আর আমাদেরকে না খাইয়ে মারতেছে। অনেকগুলো নেই এই দপ্তর পদত্যাগ চাই আমি, অতি পদত্যাগ আমি পাইব। কারণ এই শ্রমিকের ফলন কার জন্য বানাইছে? শ্রমিকের জন্য বানাইছে। শ্রমিকের জন্য যদি তারা সমাধান না করতে পারে, আমি চাই তারা এই দপ্তর ছেড়ে দেন। আমরা আরো কঠোর আন্দোলনের প্রস্তুতি নেব। যদি আমাদের এই কালকের ন্যায্য সামাজিক কাজের মধ্যে সামাজিক না দেয়, তাহলে দপ্তরে আমরা 24 ঘন্টা কেন, আমরা দরকার যতদিন লাগে ততদিন এখানে অবস্থান করব। ধন্যবাদ। ধন্যবাদ। গাজীপুরে যাবতীয় বকেয়া বাকি রয়েছে 3টি কোম্পানির বিরুদ্ধে, 3টি উপকম্পানির বিরুদ্ধে সেখানে কিন্তু শ্রমিক ভবনের ভেতরে কর্মচারী শ্রমিকরা কিন্তু অসম্মানের মতো তারা এখানে অবস্থান নিয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে গত রোজার ঈদের আগ থেকে তারা কিন্তু তাদের এই আন্দোলনের দাবি জানিয়ে এসেছে এবং উপদেষ্টা পরিষদেও তাদের এই বিষয় নিয়ে কথা হচ্ছে। সেখান থেকে কিন্তু মালিক পক্ষ এবং উপদেষ্টা পরিষদের একটি কথার মাধ্যমে তাদের সিদ্ধান্ত দেওয়া হয়েছিল যে 7 মের মধ্যে তাদের এই বকেয়া পরিশোধ করার কথা ছিল। এটি বলে কিন্তু 1 মে তাদের সাথে সমঝোতা করে এই আন্দোলন কিছুটা দমেছিল এবং এরপরে 7 তারিখে যখন চলে যায় সেই সময় পর্যন্ত তাদের যে বেতন বকেয়া বাকি ছিল সেটি পরিশোধ করা হয়নি। এরপরে কিন্তু তারা আবারও কিন্তু তাদের এই আন্দোলন শুরু করেছে। এখানে যারা আন্দোলন করছে নেতৃত্ব পর্যায়ে যারা রয়েছে তাদের সাথে কথা বলতে আসলে তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলো কি তাদেরকে কি জানানো হয়েছে বা দেখতে পাচ্ছি কারখানা এদের আগে উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ঘোষণা অনুযায়ী তাদের যে বকেয়া বেতন এবং আইনগত পাওনা যে 20,86,00,000 টাকা পাওয়ার কথা, সেটা সমুপদেষ্টা এবং সমসচিব নিজে বলেছিল যে ঈদের আগে তাদেরকে শান্তি 20,000 টাকা দিয়েছে, যে ঈদের পরের সপ্তাহে বসে তাদের সমস্ত পেমেন্ট বসে আলোচনা করে এটা দেওয়া হবে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু সমুপদেষ্টা ঘোষণা দিয়েছিল যে 7 মের ভিতরে এই শ্রমিকদের সমস্ত টাকা পয়সা পরিশোধ করা হবে। কিন্তু আমরা দেখলাম যে 7 মের ভিতরে এই স্টল কাপ ও রিয়াংসের শ্রমিকদের কোনো টাকা পয়সাই দেওয়া হলো না। নিরুপায় হয়ে শ্রমিকরা কিন্তু আবার এই সমভবনের সামনে অবস্থান লাগাতার আজকে 8 দিন যাবৎ অবস্থান আছে। যতক্ষণ পর্যন্ত আমরা এই শ্রমিকদের পাওনাদি পরিশোধ না করবে, আমরা লাগাতার এই সমভবনের সামনে অবস্থান আছি। আপনাদের এখানে প্রতিনিধি কতদিন দিয়েছেন আপনাদের যে দাবি সেখানে এসেছে কিনা কখন আসবে? আজকে যে আমাদের একটা প্রতিনিধি দল মিছিল করে যে জমানা ভবন সেদিকে যাওয়ার আমাদের ই ছিল, প্রেসক্রিপ্ট দেওয়া ছিল মিডিয়াকে, বিভিন্ন মিডিয়াকে। সেই অনুযায়ী যেহেতু পুলিশ প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে বলছে রিকোয়েস্ট করে যে আপনারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এই মিছিলটা না করে আপনারা যেহেতু একটা স্মারকলিপি দেবেন, আমরা এই জায়গা থেকে আপনাদেরকে নিয়ে যাবো। আমাদের 3 জন প্রতিনিধি গিয়েছিল আমাদের সংগঠন থেকে, বাংলাদেশ কাগজ নেতা মিন্টু আর স্টার ক্লাব ইয়াংসের 2 জন শ্রমিক সালমা এবং রাজু আহমেদ, এই 3 জন প্রতিনিধি প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছে। সিদ্ধান্ত আসবে সেগুলো তো আমরা পরে জানিয়ে দিতে পারবো। তবে এখানে প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে তাদের যে দাবি সেই দাবি নিয়ে যেই আলোচনা হবে সেটি সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা যাতে এখান থেকে বাইরে না যেতে পারে সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছে। তো শ্রম ভবন থেকে এই ছিল আমার কাছে সবশেষ চাহিদা।